সুরধনির তীর ধরে সুরধনি গঙ্গাকে বলা হচ্ছে। তো নবদ্বীপ যারা গেছেন তারা দেখবেন সুরধনি বয়ে যাচ্ছে। তো ওই সুরধনির তীর ধরে আমার গৌরহরি পারিষদগণ নিয়ে ভক্তগণ নিয়ে চলেছেন। তো যেতে যেতে আজ তার বৃন্দাবন লীলা মনে পড়েছে। ওই সুরধনিকে দেখে আজ তার বৃন্দাবনে যমুনার কথা মনে পড়েছে। তো সেই সুরধনিকে দেখে তাই আজ গোবিন্দ বলছেন, শোনো শোনো শ্রীবাস, দেখো দেখো এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। সুরধনিকে দেখে বলে এই কি সেই যমুনা, সুরধনিকে দেখে বলে এই কি সেই যমুনা। এই সুরধনিকে দেখে বলে এই কি সেই যমুনা, সুরধনিকে দেখে বলে এই কি সেই যমুনা। সুরধনিকে দেখে বলে ভাবাবেশে গৌরহরি, আজ সুরধনিকে আজ ভাবাবেশে গৌর বলে, আজ ভাবাবেশে গৌর বলে, আজ ভাবাবেশে গৌর বলে এই কি সেই যমুনা। তো শ্রীবাস বলছেন, শ্রীবাস প্রভু বলছেন এটা যমুনা, তা তুমি জিজ্ঞাসা করো না এটা যমুনা কিনা। মা যমুনা যে নদী না, তারও কিন্তু স্বরূপ আছে। যেরকম মা দুর্গা মা কালী সকলেরই স্বরূপ আছে, যমুনারও কিন্তু স্বরূপ আছে। তো আজ তাই মহাপ্রভু আমার সুরধনিকে যমুনা ভেবে যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী, যমুনা ও যমুনা তুমি কি এই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী। যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী। যার বিমল তটে রূপের হাটে, বিমল তটে রূপের হাতে বিকাত নীলকান্ত মনে, যার বিমল তটে রূপের হাতে বিকাতনী কান্তমণি। বিমল তটে রূপের হাতে বিকাতনী কান্তমণি। যমুনা ও যমুনা তুমি কি এই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী। যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী। কোথা বা সেই ব্রজের শোভা, গোলক হতেও মনোলোভা, কোথা বা সেই ব্রজের শোভা, গোলক হতেও মনোলোভা। কোথায় সে ব্রজের শোভা,
প্রবাহিনী তরঙ্গিনী কোথায় চারু চন্দ্রমণি শোভা ব্রজে কে থাকতো তার সঙ্গে তার সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মা রোহিণী যশোদা মা তো তাদেরকে খুঁজছেন বলছেন কোথায় গেল তারা যমুনাকে দেখে আজ তাদের কথা মনে পড়েছে তাই বলছেন কোথায় বা সেই শ্রীদাম সুদাম কোথায় বা সেই মা যশোদা কোথায় বা সেই শ্রীদাম সুদাম কোথায় মা যশোদা কোথায় চারু চন্দা বলি কোথায় বা সেই জল গেলি কোথায় চারু চন্দা বলি কোথায় বা সেই জল গেলি কোথায় বা সেই রাজবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী কোথায় বা সেই রাজবিহারী বংশীধারী বামে তেরা বিনোদিনী যমুনা 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 তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহী তরঙ্গিনী যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী তরঙ্গিনী তো সুরধ্বনির ধারে সব ফুল ফুটে আছে তাই দেখে আজ মহাপ্রভু বলছেন ফুল বন দেখি গড়া ফুল বন দেখি গড়া ফুলবনা দেখি বৃন্দা গণের কিবা ফুল বন দেখি বৃন্দা আরে বৃন্দা বনের বলে এই কি সেই বৃন্দাবন
গোপী আজ মহাপ্রভু কি বলছেন মা? বলছেন যারা বৃন্দাবনে ছিল আজকে এরাই তারা, মানে ভক্তরা যে মহাপ্রভুকে ঘিরে আছেন সেই ভক্তদের দেখে আজ বলছেন ওরাই কি তারা? বৃন্দাবনের যারা গোপী ছিল তারাই কি এরা, আর এরাই কি তারা? মেলাবার চেষ্টা করছেন মহাপ্রভু আমার। তো আজ সুরধনী তীর ধরে ভক্তগণকে নিয়ে যাচ্ছেন, সেটি দেখে এক নাগরিক আর এক নাগরিকে বলছেন, সুরধনী তীর ধরে তো মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে চলতেন, তো এক নাগরিক আর এক নাগরিকে বলছেন মহাপ্রভুকে দেখে, সুরধনীর তীরে ওকে হরি বলে নেচে যায়। 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 চাই রে কাঁচা সোনার বড়, যাই রে কাঁচা সোনার বড়, চাঁদের কিরণ মাখা গায়ে মাখা গায়ে, হরি বলে নেচে যায়। সুরধনীর তীরে হরি বলে নেচে যায়। ওগো সুরধনীর তীরে ওকে হরি বলে নেচে যায়। বলছে সুরধনীর তীর ধরে যে যাচ্ছে যেন কাঁচা সোনার রংটা যেমন হয় না, ওই রকম কাঁচা সোনার মতো রং ছিল আমার গৌরহরির। তাই গৌরহরিকে দেখে তাই নাগরিক বলছে যে দেখ দেখ দেখ, সুরধনীর তীর ধরে যে যাচ্ছে না তার রংটা দেখ যেন কাঁচা সোনা। শিরে চূড়ায় আর শিখি পাখা, শিরে চূড়ায় আর শিখি পাখা, রাধা নাম তার অঙ্গে লেখা। ওগো শিরে
এসে চলেছেন। তো আজকে সেই রাতে যেটা যমুনাকে দেখে, সুরধ্বনিকে দেখে যমুনা মনে হয়েছে, ফুলবন দেখে বৃন্দাবন মনে হয়েছে, শ্রীদাম সুদামকে খুঁজছে। তো সখা পার্ষদগণকে নিয়ে, ভক্তগণকে নিয়ে আজ গৌরহরি চলেছেন। তাই খোল করো তাল গোড়া, চুমেলি করিয়া। কিবা খোলো করো তালে গোড়া, গোড়া সুমেল করিয়া। খোলো করো তালে গোড়া, সুমেল করিয়া। তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আর তাই গৌর হরি বল। নাচে গোরা, জয় জয় দিয়া। নাচে গোরা, বারে গোরা, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। আমার মুখে হরি হরি বলে গৌরঙ্গ নাচিছে। আমার হেমদণ্ড বাহু তুলে গৌরহরি নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌরঙ্গ নাচিছে। মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। আমার হেমদণ্ড বাহু তুলে গৌরহরি নাচিছে। দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরঙ্গ নাচিছে। গৌরাঙ্গ তো আজ নাচছে। গৌরাঙ্গর সাথে কারা কারা নাচছে মা? আবার নিত্যানন্দ নাচিছে। আনন্দ নাচিছে, নন্দ নাচিছে, আনন্দ নাচিছে। মহাপ্রভুর দক্ষিণেতে নিত্যানন্দ নাচিছে। আবার হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। বাহু তুলে নিত্যানন্দ নাচিছে। আবার মুখে হরি হরি বলে নিত্যানন্দ নাচিছে। হরি বলে নিত্যানন্দ নাচিছে। মুখে হরি হরি বলে অভিন্ন চৈতন্য তনু। আমার গৌরঙ্গ নাচিছে, আমার গৌরঙ্গ নাচিছে, আমার গৌরঙ্গ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আনন্দ পাচ্ছেন মা? আনন্দ হচ্ছে? আমি নাচছি বলে আনন্দ হচ্ছে? না না না, এটা তো লীলা আস্বাদন করছেন। গৌরহরি যে লীলা করেছেন সেই লীলা আস্বাদন করছেন। এই লীলা আনন্দ করুন, না স্মরণ করুন কাকে? আমার গৌরহরিকে। তাহলে আজকে শোভাটা কেমন বৃন্দাবনে?
শোভাটা সবাইকে নিয়ে গৌরহরি আজ নৃত্য করছেন। গৌর নাচে নাচে রে বাহু তুলে, নিতাই নাচে নাচে রে হরি বলে। গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। আস্তে। আচ্ছা, এখানে ভক্ত বাবারা ভক্ত মায়েরা গৌরহরির জন্য দুটো বাহু কি তোলা যাবে না? সকলে মিলে গৌরহরির জন্য, আমার জন্য নয়। এত মধ্যরাতে জেগে আছেন, এ তো পরম সৌভাগ্য। আজ তো গৌরহরি খুব খুশি, আপনাদের জন্য আজ খুব খুশি। আজ আশীর্বাদ বরিশন করছেন উনি। তো সকলে মিলে দু বাহু তুলে গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে বাহু তুলে। গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। গৌর গলে ফুলমালা মনি দোলে, গৌর গলে ফুলমালা আপনি দোলে। আহা গৌর গলে ফুলমালা আপনি দোলে। আহা গৌর গলে ফুলমালা আপনি দোলে। গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। নাচে নাচে রে বাহু তুলে, নিতাই নাচে নাচে রে হরি বলে। নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। তো গৌর আর নিতাই আজ নৃত্য করছে, তার জন্য ভক্তগণ কি করছে মা? সকলে মিলে করবেন কিন্তু। উলু বাজায় শাক দেয় নদের অনাগরি, আহা, উলু বাজায় শাক দেয় নদের অনাগরি। সাথে বাজায় উলুদাই নদের নাগরি। নদের নাগরি। আষাঢ় বাজায় উলুদাই নদের নাগরি। আর তার মাঝে নাচে আমার গোড়া গুণমণি। নাচে নাচে আমার গোরা বনমালী। নাচে 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 রে বাহু তুলে, নাচে রে হরি বলে। গৌর নাচে নাচে রে হরি বলে, নিতাই নাচে নাচে রে বাহু তুলে। হরি বল হরি বল, নিতাই নাচে হরি বলে। তো গৌর আর নিতাই নেচেছে, এবার কে নাচছে মা? এবার কে নাচছে? আবার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আর এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। এনেছি এনেছি বলে গঙ্গা জল আর তুলসী তলে। এনেছি এনেছি বলে গঙ্গা জল তুলসী তলে। এনেছি এনেছি বলে গঙ্গা জল তুলসী তলে। এনেছি এনেছি বলে গঙ্গা জল তুলসী তলে। আমার এই অদ্বৈত নাচিছে। গৌর নাচলো, নিতাই নাচলো, তারপর কে নাচলো মা? কে নাচলো? তোমরা পড়াশোনা অনেক জানো, কিন্তু তোমরা বলবে না। কে নাচলো মা? অদ্বৈত না? অদ্বৈত কে মা জানেন? ওই কৈলাসে যিনি পার্বতীর স্বামী মহাদেব। আর কি বললো? অদ্বৈত কি বলে নাচছে? আনন্দে নাচছে। এনেছি এনেছি মানে আমি এনেছি। কেন এনেছে? কেন এ কথা বলছে যে আমি এনেছি? তার কারণ হলো অদ্বৈত ঠাকুর, হ্যাঁ, অদ্বৈত প্রভু আমার গৌরহরির থেকে অনেকটা বয়সে বড়। তিনি অনেক আগেই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন।
মোহন তুমি এসো, তুমি এসো, তুমি এসো বলে অঝোর ধারায় কাঁদতেন আর বলতেন। এত খারাপ পরিস্থিতি হয়েছিল, মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন তখন এত খারাপ পরিস্থিতি ছিল চারিদিকে যে অদ্বৈত বাবু বলতেন, প্রভু তুমি এসো। ভগবান তো বারবার আসেন, যখন কি হয় শত্রু বেড়ে যায়, যখন অসুরের প্রবৃত্তি বেড়ে যায়, অসুরের সংখ্যা বেড়ে যায়, তখন ভগবান আসেন তাকে শেষ করতে। তো তাই অদ্বৈত বাবু রোজ গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে প্রার্থনা করতেন যে মদন মোহন, হে মদন মোহন তুমি কৃপা করো, তুমি এসো। এটা নিয়ে অনেক কিছু বলা যাবে, অনেকটা সময় লাগবে। তো আবার যদি কখনো আপনাদের পঞ্চতত্ত্ব লীলা শোনাবার সুযোগ পাই নিশ্চয়ই আস্বাদন করাবো। আজ এইটুকুই। অদ্বৈত নাচছেন, আর কে নাচছে? আচ্ছা, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, আমার মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচিছে, মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচিছে, মহাপ্রভুর বাম পাশে গদাধরে নাচিছে, মহাপ্রভুর বাম পাশে ধর নাচিছে, মহাপ্রভুর বাম পাশে গদাধরে নাচিছে, মহাপ্রভুর বাম পাশে গদাধর নাচিছে, মহাপ্রভুর বাম পাশে ভিন্ন মহাপ্রভুর বাম পাশে আমার গদাধরে নাচিছে, ধরে নাচিছে, আবার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, বড়লোকনি কৃতবাসে শ্রীবাস নাচিছে, গণরত্ন কৃতবাসে শিবাস নাচিছে, গণরত্ন কৃতবাসে শিবাস নাচিছে, হরি হরি বলে শ্রীবাস নাচিছে, হরি 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 বলে শিবাস নাচিছে, মুখে হরি হরি বলে শ্রীবাস নাচিছে, মুখে হরি হরি বলে শিবাস নাচিছে, মুখে হরি হরি বলে মহাভাবের আবেশে তাই গৌর হরি বল, হরি বল। আমার শিবাস নাচিছে, শিবাস নাচিছে, সকলে নৃত্য করছেন। আজ মহাপ্রভুর পার্শ্বদগণকে নিয়ে, ভক্তগণকে নিয়ে নৃত্য করে চলেছেন। তাই দেখে আজ পদকর্তা কলম দিচ্ছেন। সকলে নৃত্য দেখে আজ পদকর্তা কলম দিচ্ছেন। কবে বা নাচাবে, কবে বা নাচাবে, কবে বা নাচাবে, আমায় কবে বা নাচাবে, কবে বা নাচাবে,
শুধু লোভ, হিংসা, পরের ক্ষতি, আর কিছু নেই। তুমি কবে কৃপা করবে গৌরহরি? আমার হৃদয় মন্দির আলো করে হৃদয় মন্দির আলো করে হাগর প্রাণ গৌর বলে কবে বা নাচাবে? 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 হাগর বলে কবে বা নাচাবে? হাগর বলে কবে বা নাচাবে? মা, গৌরহরিকে বলতে হবে প্রত্যেক দিন, হাগৌড় হাগৌড় করে কবে কাঁদতে পারবো আমরা? কবে শুধু আমরা বুঝতে শিখবো সেই সব কিছু, তার বাইরে সবই মিথ্যা। তো আসুন, আজ গৌরলীলা আস্বাদন করেছি, আপনাদের মতো ভক্তদের পদরেণু আজ মস্তকে নিতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। এত রাতে আপনারা গৌরহরিকে নিয়ে যে আনন্দ করলেন, আনন্দ দিলেন তাকে, আমাদেরকেও